নারকেল সুজির পুর ভরা একদমই নতুন এই পিঠে বাড়িতে অবশ্যই একদিন বানাবেন। একদমই নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে, বুঝতেই পারবেন না এটা কোনো পিঠে খাচ্ছেন না নামি দামি দোকানের দামি মিষ্টি খাচ্ছেন। এতটাই সুস্বাদু, বানানো ও খুব সোজা, মিনিটের মধ্যেই বানানো হয়ে যাবে। বাড়ির ছোট থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। একদমই নতুন পিঠে, বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মালা রান্না বান্না মানেই সহজ আর নতুন রান্না বান্না। পিঠের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি পিঠেটা সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন ভীষণ মজার খুবই সহজ পিঠের রেসিপিটা বানানো শুরু করি। মিষ্টির জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো খেজুরের গুড়, সাথে দিয়ে দিলাম সামান্য একটু নারকেল কোড়ানো। খুন্তির সাহায্যে গুড়টা ছোট টুকরো করে নিচ্ছি, এতে করে গুড়টা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। গুড়টা গলে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি, একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 বাটি দুধ। এবারে 2 মিনিটের মতো এই সুজিটা কিন্তু রান্না করে নিতে হবে। আর এই সুজি দুধের পরিমাণটা নিজেদের হিসাব মতন কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিঞ্চিত পরিমাণে লবণ। আর একটু সময় পরে দেখা যাবে সুজিটা রান্না হয়ে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি সুজিটা কিন্তু এরকম ঘনত্বে এসে গেছে। আর এটা কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এরকম পর্যায়ে এসে গেছে। আমি এবার এই পুরটা একটা প্লেটে নামিয়ে নিলাম। পুরটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি চালের গুঁড়ির ডোটা বানিয়ে নেব। আমি এখানে 1.5 বাটি জল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে জলটা জাল উঠে গেলে আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই চালের গুঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বড় তো নাড়াতে চাড়াতে থাকতে হবে। এটা দেখতে দেখতে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এই ডোটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এবারে এই ডোটা আমি একটু ঠান্ডা করে নেব। ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ডোটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, মানে হাত সহ্য করতে পারবে এরকম ঠান্ডা হলেই হবে। ঘিটা দিয়ে আমি এই ডোটা একটু মেখে নিচ্ছি। এদিকে সুজির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এই পুরের থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল ছোট বলের মতন তৈরি করে নেব। এক সাইজের আমি সব কটা তৈরি করে নিয়েছি। এগুলো দেখতে দেখতেই কিন্তু বানানো হয়ে যায়। এবারে চালের গুঁড়ির ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে এইরকম পুরের বলের থেকে সামান্য একটু বড় সাইজের বল তৈরি করে নেব। তারপরে বাটির শেপ দিয়ে মাঝখানে সুজি নারকেলের পুরের বল একটা দিয়ে দেবো এইভাবে। তারপরে চারিদিকটা সুন্দর করে বন্ধ করে হাতের মধ্যে দিয়ে আর একবার এরকম করে নাড়ুর মতন পাকিয়ে নেব, মানে গোল আকার দিয়ে নেব। একদমই সোজা, যে কেউ বানিয়ে নিতে পারবে। এটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু অসাধারণ হয়। একই রকম ভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। আর দেখতে কিন্তু এগুলো ভীষণই সুন্দর লাগছে। আর এইদিকে আমি কিন্তু 500 ml দুধ আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের চারিদিকে এই যে লেগে থাকা সরটাও হাতার সাহায্যে কেকে কেকে দুধের মধ্যে মিলিয়ে দেবো। আর এই 500 ml দুধ জাল করতে করতে যখন 300 ml এর মতন হয়ে গেল তখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, কিঞ্চিত পরিমাণে লবণ দিলাম। যেহেতু আমি চিনি দিয়েছি সেই কারণে ফ্লেভারের জন্য এলাচ দিলাম। এলাচের পাউডার অথবা গোটা এলাচ আমার মতো করে দিয়ে দিতে পারেন। আমি এই দুধের কালারটা সাদা সাদাই রাখতে চাই, সে কারণে চিনি ব্যবহার করলাম। চাইলে এখানে কিন্তু খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারে, সেটা স্বাদে এবং গন্ধে অতুলনীয় হবে। এই পর্যায়ে দুধের মধ্যে আমি আগে থেকে বানানো পিঠেগুলো ছেড়ে দেবো। আর এই পিঠেটা কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপরে পিঠেটা আমি একটা সার্ভিং বাউলের মধ্যে নামিয়ে নেব। আর এই কনকনে শীতে যদি নিত্য নতুন পিঠে বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর পিঠেটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি স্বাদের হয়। আর যদি পিঠে হয় মিনিটের মধ্যে তৈরি, আবার খেতেও অসাধারণ। আর দেখতেই পেলেন বানানো কতটা সোজা। আর এই ঠান্ডায় এই ধরনের পিঠে কিন্তু একদমই মিস করবেন। এইরকম আরো নতুন রেসিপি দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।